এই দেখুন পাখির পায়ের ছাপ। এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন পাখির পায়ের ছাপ। এই যে ডিম, দেখেছেন? আজকাল এই পাখিগুলোকে আর দেখাই যায় না। আমাদের মাঠে এবার শুধুমাত্র আমাদের একটি জমিতেই এই কোয়েল পাখি বাসা দিয়েছে। এটাকে আমরা অনেকে ইটালি পাখি এবং অনেকে কোয়েল পাখি বলে থাকি। আমরা রওনা দিয়েছি যেখানে আমরা এই বাসাটি দেখেছিলাম। এই আমাদের এই জমির সাইডে অনেকগুলো জমি আছে, সেগুলোতে দেয়নি, কারণ যেই জমিতে মানুষ চলাচল করে এবং যেই জমির সাইড দিয়ে সবসময় মানুষ আপনার ঘোরাফেরা করে, সেইখানে ওই পাখিগুলো বাসা দেয় না। আমাদের ওই জমিটাতে আমরা সেরকম একটা যাই না, যার জন্য ওই জমিটাতেই কোয়েল পাখিটি বাসা দিয়েছে। এটাকে কোয়েল পাখিও বলা যায় না, এটাকে আমরা মূলত ইটেলি পাখিই বলি, যেটা আমাদের গ্রামের ভাষায়। দেখতেই তো পাচ্ছেন এই জমিটিতে অনেক কাদা, এখান দিয়ে কোনো মানুষ চলাচল করে না, এর জন্য জমিটিতে ঘাস হয়েছে অনেক। এই ঘাসের ভিতরে এই পাখিটি অনেক সুন্দর করে একটা বাসা তৈরি করেছে। তবে আপনাদেরকে একটা মজার গল্প বলি, এই পাখিগুলো কিন্তু যখন এদের বাচ্চা ফুটে বের হয়, তার 2 দিন পরেই নিয়ে যায় এদের বাচ্চাগুলোকে। তাহলে চলুন আপনাদেরকে আগে আমরা বাসাটা দেখাই। এদের বাসার সাইড দিয়ে এরা অনেক চলাচল করেছে। এদের পায়ের ছাপগুলো দেখতে আপনার ছোট মুরগির বাচ্চার পায়ের ছাপের মতোই। এখানেই 4টা ডিম দিয়েছিল পাখিটা। আর পাখিটাকে দেখতে কিন্তু অনেক সুন্দর, যেটাকে আমরা ক্যামেরার ভিতর আপনাদেরকে আমরা দেখাতে পারছি না। যদি আপনাদেরকে একটা ডিম আমি হাতে নিয়ে দেখাই, এই ডিমগুলো সেম কোয়েল পাখির ডিমের মতোই, কিন্তু এটাকে আমাদের পরবর্তীতে জানলাম যে এটাকে কোয়েল পাখি বলা যায় না, এটাকে ইরেলি পাখি বলতে হয়। পাখিটি 4টে করে ডিম পারে, অনেক ক্ষেত্রে 4টা অথবা 5টা হাইস্টে পারে, কিন্তু আমি যতদূর দেখেছি এরা শুধুমাত্র 4টে করেই ডিম পারে। ডিমগুলো অনেক সুন্দর, এদের থেকে বাচ্চা ফুটে বের হয়। যদি আপনাদেরকে আর একটা মজার গল্প বলি, তাহলে এদের যখন এরা বাচ্চা দেয়, তার 2-3 দিন পরেই বাচ্চাগুলোকে নিয়ে উড়ে যায়। এটা ওরা কেমনে যে নিয়ে যায় সেটা আল্লাহ পাকি ভালো জানে।